আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? ভালো আছো তো? আমিও ভালো আছি। তা আজকের একটা ভূতের গল্প নিয়ে এসেছি। অনেক দিন ধরে তোমাদের সামনে কথা বলা হয়নি, কোনো কাজও দেখানো হয়নি। তা আমার হাতটা ব্যথার জন্য কাজগুলো ঠিকঠাক মানে মানে মাজাগুলো ঠিকঠাক করতে পারছি না, খুব অসুবিধে হচ্ছে। তা আজকের একটা ভূতের গল্প নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে সামনে বসে বলছি। তা এই গল্পটা আমার এসকে বাদশা চ্যানেলে বলেছি। তা এটাও আবার বলি। তা অনেক দিন, তখন আমার বয়স প্রায় 17 কি 18 এরকম হবে। তা আমার বাবা প্রচুর মাছের নেশা, আমার বাবা জাল বসাতো, মাছের নেশা প্রচণ্ড ছিল। তা এমনিতে বলে মাছের নেশা যারাদের আছে তাদের কিন্তু মানে কি অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তা আমার বাবা অনেক সমস্যার মধ্যে পড়তো, মাছের নেশা যেমনি ছিল তেমনি অনেক রকম সমস্যার মধ্যেও পড়তো। তা একদিন এবারে আমাদের এখান থেকে প্রায় ঘন্টাখানেকের রাস্তা হেঁটে যেতে হয়। গাড়িতে গেলে হ্যাঁ 15 মিনিট লাগবে, এমনি হেঁটে গেলে 1 ঘন্টাখানেক লাগবে। তা ওখানে একটা খাল ছিল। তা সেই খালে মানে খালের ধারে ধারে কোনো ঘরদোর ছিল না, ডেঞ্জারাস জায়গা ওখানে। তা ওই জায়গায় আমার বাবা জাল বাসাতে যাচ্ছে দিনের বেলা, যখন আমার মা মানা করছে যে ওখানে যেও না, কারণ ওখানে জায়গা নাকি খুবই খারাপ। তখন আমার বাবা তো বলছি তো, ভয় বলে কোনো জিনিসটাই ছিল না, উনি ভয় লাগতো না ওনার। তা বাবা বলতে যে না থাক, আমি যাই, কিছু হবে না আমার। তখন মা বলে ঠিক আছে যাও, যদি কিছু অসুবিধা হয়। মা যেন মনে মনে খিন্তু মিন্তু হয়ে রয়েছে। তারা জাল বসিয়ে দিয়েছে বিকেলবেলা, আর রাত তখন 12টা বাজে না, আমার বাবা গেছে এখান থেকে রাত 10টার সময়, রুটি ফুটি খেয়ে গেছে। তা আমার মা ঘুমোয়নি, চিন্তা করতে, যে আমি আর আমার মা থাকি চিন্তা করতে যে মানুষটা গেল একা। আর রাত্রেবেলা যেতে মানা করছিল যে ওই জায়গায় রাত্রে যেওনি, তবু আমার আব্বা কথা শুনে না চলে গেছে। তা অনেক এতে ওই রাত তখন 12টা বাজে, বসে রয়েছে এইরকম একটা সাঁকো মতো আছে, সেই সাঁকোর ধারে বসে বসে আমার আব্বা দেখছে যে 3টে ছেলে ল্যাপটা লেপটি করতে করতে আসছে। তখন আমার বাবা মনে করেছে ছেলে না, আমার বাবা মনে তো অত এনে মনে করছে যে শিয়ালগুলো ল্যাপটা করে করে আসতেছে, এসে ঝাপাস করে পানিতে পড়ে যাচ্ছে, পানি দোল খাচ্ছে, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। ফের দূরে সেই দিক তাকিয়ে আছে, সেই দিক দিয়ে ফের ওই 3জন ল্যাপটা করেছে, ফের ওই সাঁকোর মুখটা মানে সাঁকোর এইদিকে আমার আব্বা বসে রয়েছে, সাঁকোর ওই দিকে ওরা এসে মানে এপারে পেরোতে পারছে না বলে পড়ে যাচ্ছে। তখন আমার আব্বা তখন মনে মনে ভাবলো, আমি রাস্তায় মানে খেয়াল করতে যে লাইন মারতে কোনো জিনিস যখন দেখতে পাচ্ছি না, ভালো করে খেয়াল করে দেখতে 3টে 2-2.5 বছরের মতো বাচ্চা ওরম ল্যাপটা লেপটি করে মানামারি করে আসতেছে, আর এপারে পেরোতে পারছে না বলে আব্বা বসে আছে, তাই জন্য ওই নিচে পড়ে যাচ্ছে পানিতে। তখন আমার আব্বা কী করেছে, সরে যেতে 3টে মানে আরও ওইটা দেখতে পায়নি, বসে রয়েছে। পিছন দিয়ে দেখতে পাচ্ছে যে একটা মেয়ে সাদা শাড়ি আর লাল পাড় পরে আর যাচ্ছে। আমার আব্বা ভাবতেছে যে ওই গ্রামে মনে হয় কেউ হয়তো স্বামীর সাথে ঝগড়া ফগড়া করে চলে যাচ্ছে। পিছনের দিকে তাকিয়ে দেখতেছে, উনি তো মাছের নেশা থাকলে কিছু এসব মনে হবে না। তারপরে পিছন দিকে তাকিয়ে দেখতে যে বনের ভেতরে ঢুকে যাচ্ছে, তখন বলতে হয়তো গলায় দড়ি ফড়ি দিতে যাচ্ছে না। আর তখনকার 3 ব্যাটারি লাইট, হয়তো অনেকেই জানো, আমার বাবার কাছে থাকতো সবসময় 3 ব্যাটারি লাইটটা, যেই বনের ভেতরে ঢুকে গেছে লাইটটা মেরে দেখতে পাচ্ছে কি মানে কোথাও কিছু নেই, সবে ঢুকেছে কিন্তু কোথাও কিছু নেই। তখন ভাবছে যে কোথায় গেল, ও গো মেয়ে, কোথায় গো কোথায় গো, এই জায়গায় কেন ঢুকলে, এই জায়গায় কেন ঢুকলে। তখন কি করেছে, যেই লাইটটা বন্ধ করে খলখল করে হাসতেছে, মানে এমন হাসতেছে, ফের যে লাইটটা জ্বালায় ফের হাসি বন্ধ করে দেয়। তখন আমার বাবা বলতেছে কী গো, কী রে, মানে ওখানে পাইকানের ছেলেদের সঙ্গে আমার বাবার খুব মানে জানাশোনা, মনে ভেবেছে যে তারা ভয় দেখাতে এসেছে। বলতে কী রে, আমাকে তোরা ভয় দেখাচ্ছিস, আমি ভয় পাবো, এরমভাবে বলতেছে। বলার পরে ফের লাইন মারতেছে, ফের মানে লাইটটা যেই বন্ধ করে খলখল করে হাসতে। আমার আব্বা তখন ভালো করে খেয়াল করে দেখতেছি যে মানুষের পক্ষে এরম হাসি অসম্ভব। তখন কি করেছে আমার আব্বা, সেই মানে বিছন করেনি, সেখানে শোয়ার জন্য বিছন করেনি, শুধু প্লাস্টিক কাগজ নিয়ে গেছে, একটা চাদর নিয়ে গেছে, একটা বালিশ নিয়ে গেছে, আর মনে হয় মশারি নিয়ে গেছে।
তখন সেইটা যেরম বাঁধা ছিল সেরম বাঁধা মাথায় করে নিয়ে ঘর চলে এসেছে, ভয় লাগেনি, ঘরে চলে এসেছে। এসে দিন কি দিন রুগা হয়ে যাচ্ছে, মানে রুগা একদম, মানে কি চিন্তা করতেছে গায়ে রক্ত নেই। এমনিতে আমার বাবা খুবই ফর্সা ছিল, এবারে সাদা হয়ে গেছে। সাদা হয়ে যাওয়ার পরে আমরা তো চিন্তা করি, আর আমার বাবা সবসময় এইভাবে বসে থাকতো, মানে মাথা দুদিকে হাত দিয়ে মাথা এরম করে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না। তারপরে আমার আর রাত্রে আমি আর মা, তখন টিভি ফোন এসব কিছুই ছিল না, আর কারেন্ট ছিল 220 কারেন্ট। আমরা পায়ের ধারে বসে বসে মা নিয়ে গল্প করতাম, আমার বাবা শুয়ে থাকতো। শুয়ে শুয়ে করে করে চিল্লাবে, জানো কী ব্যাপার, কী হয়েছে বলো। আমার বাবার বন্ধু আর বন্ধুর বউ এসেছে, মানে যায়নি বলে অনেক দিন দিয়ে, যে দাদা আসেনি কেন বলে দুজন দেখতে এসেছে। এসে বলতেছে কী হয়েছে দাদা, তুমি কেন এমন হয়ে গেছো। আমার মাথার মধ্যে কী জানি, আমার মাথা কাঁদতেছে, আমিও কান্না করছি। তার মধ্যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। তা উনি ছিলেন, যার কাছে নিয়ে গিয়েছিলেন উনি ছিলেন যে একটা মেয়ে ছেলে তান্ত্রিক, মানে খুবই জানিওয়ালা, যাকে বলা হয় কি যেন কামাখ্যার শিক্ষা বলে না, উনি ও কামাখ্যা থেকে শিক্ষা পেয়েছে। তো ওনার নামও বলে দিচ্ছে, ওনার নাম পুতুল। উনি খুবই ভালো মানুষ, আমরাও গিয়েছি অনেকবার আমার বাবার এতে। তারপরে ওনার কাছে নিয়ে যেত, ওনার কাছে কি একটা সুপারি আর পান দিয়ে আর একটা টাকা দিয়ে উনি এবার বলতেছে যে দাদা আপনি যেখানে গিয়েছিলেন ওখানে জায়গাটা খুবই খারাপ। সব ঘটনা যখন বলতেছে আমার আব্বা বলতে তুই না 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 বলতেছে, না না বললে আপনি সত্যি খেয়াল করে দেখো। তখন আমার আব্বা বলতেছে হ্যাঁ, তোমার রক্ত তো চুচে খেয়ে নিচ্ছে, কিছুদিন থাকলে হয়তো তোমাকে মানে ফেলে দিত, দিয়ে মুখ লোগড়ে মারা দিত, মেরে ফেল দিত, হয়তো মারতে পারতো না যতক্ষণ হায়াত আছে, কিন্তু তোমাকে অসুস্থ করে ফেলতো। আর তোমার যা শরীরের কন্ডিশান, তোমার প্যারালাইজ হয়ে যেত, তোমার ওই পায়ের তলা থেকে রক্ত ছিটে ছিটে খায়, ওই জন্য তুমি গাঁ 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 করো। তখন সে একটা ঘটনা বলছে, বলে আমার এখানে একজন এসেছিল, তাকে বলা হয়েছিল যে পিপিষ্ট পুকুরের পানি আনতে হবে। তা আমার বাবা যেখানে জাল বসাতে গিয়েছিল ওখানেই পিপিষ্ট একটা পুকুর আছে। আর পিপিষ্ট পুকুর মানে অনেকে হয়তো জানো, অনেকে জানো না, যে পুকুরকে পুজো দিয়ে বাউন দিয়ে পুজো দিয়ে পুকুর কাটানো হয়। তা ওই পুকুরটা ওইভাবে কাটিয়েছে। তা ওই পুকুরের পানি আনলে তবে তার মানে কি যেটা করেছে সেটা ঠিক হবে। তা ওই পানি আনতে গেছে, দেখতেছে এই সাইডে পানি তুলতে, ওই সাইডে দেখতে পাচ্ছে গাছের ডালে দিনের বেলা গাছের ডালে পা ঝুইলে দোল খাচ্ছে আর খলখল করে হাসতেছে। তখন সে বলে তুমি ওই জায়গায় গিয়েছিলে আর আমাকে বললে হবে। তা উনি অনেক কিছু জানতো, উনি অনেক মাটি পড়া অনেক কিছু করে দিয়েছে, কাটান ছেটান করে দিতে আমার বাবা ঠিক হয়েছে, ঠিক হয়ে গিয়েছিল। তা ওনাকে আমরা খুবই বিশ্বাস করতাম, কারণ ওই যে ঘটনাটা আমার বাবার সঙ্গে হয়েছে, আমার বাবা নিজের চাক্ষুষ চোখে দেখেছে। আর ওখানে অনেক কিছুই হয় যেগুলো অনেকই মানুষ দেখেছে, যে যদি তুমি হয়তো বাড়ি থেকে অশান্তি করে বেরিয়ে যাচ্ছ, বেরিয়ে গিয়ে হয়তো মনে করতে যেতে ইচ্ছে চলে যাব, তোমার চীনা লোক একটা বাস দাঁড়িয়ে থাকবে, চীনা লোক হাঁচানি মেরে ডাকবে, তুমি যাবে, অন্য বাস এসে ধাক্কা মেরে দেবে, কোনো বাস দাঁড়ায় না, এত ডেঞ্জারাস জায়গা। তো সেই জায়গা থেকে আমার বাবা, মানুষ দিনের বেলা যেতে ভয় করে, কিন্তু আমার বাবা রাত্রে দিয়ে ঘুরে এসেছিলো, ভয় ছিল না। তা আরও এইরকম সত্য সত্য ঘটনা যদি শুনতে চাও কমেন্ট বক্সে লিখে জানাবে যে কি অবস্থা। ওটা হলো গুয়ে পেদনি না কি বলে না, সেই তা ও নাকি খুবই ডেঞ্জারাস। তা আরও গল্প আছে, যদি শুনতে চাও কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।